দাড়িকে যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে। কেন? ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে, এই জন্য অভিশাপ। তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল? দাড়ি ছেড়ে দাও, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য, এখন অভিশাপ হবে। হাদিস বুখারী মুসলিম। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ থাকবে, ছোট সাইজের হয়ে থাকবে, মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ। কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, তোমার নখ বড় আছে নাকি? তোমার মা দেখে না? ওটা তোমার সৎ মা নাকি? তুমি যাকে মা বলছো সৎ মা নাকি? দেখো তো, তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা নাকি জিজ্ঞাসা করো তো তোমার মাকে। তোমার নখ বড় কেন? নখ বড় কেন? আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। এই ছেলে, তোমার নখটা বড় কেন? এটা নবীগণের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমাদের মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে হবে, হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। আল্লাহর নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছিল, তো আল্লাহ নবী পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন। তিনি বললেন, এই হাতটা পুরুষের না এই হাতটা নারীর? যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন? কি বুঝলেন বলেন তো দেখি? যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে? মেহেদি থাকবে। পুরুষের থাকবে না, পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাজ্জাক বলেন, আমরা দিনাজপুরের মানুষ, আমরা শুনেছি আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না। হ্যাঁ ঠিক, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এ কথাই ঠিক। এর জন্য কি দাড়ি কোরআন মাজিদ হয়ে গেছে? দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর 1 মিনিট, আল্লাহ নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু, যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়েজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আতর যা আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার ওটা একটা কাজ, এটা একটা কাজ। হ্যাঁ, আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, ই তো মূর্খ মানুষের কাজ। ই কোন কথা? উল্টা বোকামি, বিদ্যা না থাকার কথা। শুনুন, 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, নারী পুরুষ একই হুকুম। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে অর্ধে টাইম, 40 দিন, নারী পুরুষ একই হুকুম। মরার পরে কানে তুলা দিবেন, নখ কাটবেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় যাবেন, মোচ কাটবেন। তোমার মা এতদিন কোথায় গেছিল? এই বোকা ছেলে, এখন যা করবে সব বিদাত। অনেক দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম, দিনাজপুরের কাছাকাছি, সেই দিন বক্তব্য দিচ্ছিলাম। তো আহলে হাদিসের মধ্যে বেদাত আছে, তো বলতে বলতে এমন বলা হলো যে 1 শ্রেণীর মানুষ আর আলেম ওলামা জ্বলে একবারে ছাই হয়ে গেল।
মানে গড়ানে বেদাত বললাম, গড়ানে বেদাত। মরে মরে যান, যাই তো ওখানে কোরআন মাজিদ পড়া বেদাত। মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে, এটা হলো বেদাত। গোসল দিতে হবে অজু দিয়ে, তো এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করছে, এটা হলো বেদাত। এখন তারপরে মোচ ছোট করছে, এটা হলো বেদাত। এখন নখ কাটছে, এটা হলো বেদাত। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে, এটা হলো বিদাত। তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে, মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে। তারপর 3টা কাপড় লাগাতে হবে, মহিলার 5 কাপড় চলবে না, এটা হলো বিদাত। বিদাত বলতে বলতে একবারে মাঠ দুর্বল হয়ে গেল, সবই যে বেদাত। তারপরে লাশ রেখে এভাবে বক্তব্য দেওয়া যাবে না, শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেব, আমি তার বড় ভাই বলছি, ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেব, এই ছাড়া কোনো কথা নেই। তারপর লাশ আগে যাবে, কেউ আগে যেতে পাবে না, এই কথা বলা বেদাত। 4 বার খাট নামাতে হবে, এই কথা বলা বেদাত। তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে, এই কথা বলা বিদাত। কবর লাশটা নিয়ে যে রাখার আগে কেউ বসতে পাবে না, এই কথা বলা বিদাত। তারপরে লাশটা রাখতে হবে পশ্চিম দিক থেকে, এটা চলবে না, পায়ের দিক থেকে ঢোকাতে হবে। তারপরে আপনার ডান কাতে রাখতে হবে, চিৎ করে রেখে দেওয়া বেদাত। বুকের উপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে, পাশে রাখতে হবে, এইভাবে দেখানো বিদাত। তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে ছয়ে নিয়ে দিচ্ছে, এটা একটা বেদাত। তারপরে আবার এটা দিনাজপুরে নয়, সেটা কি মাটি দেওয়ার সময়তে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এটা হলো বিদাত। তারপরে আবার তার পাশে বলছে এখন জবাব দিতে বলছে, জবাব দেন, আমি বলছি মান রব্বুকা, বলেন যে রব্বি আল্লাহ, ওকে বলে দিচ্ছে উপর থেকে। তারপরে সবাই মিলে লম্বা দোয়া দিল হাত তুলে, এটা হলো বেদাত। তারপরে কয়দিন পরে মানুষকে খাওয়াচ্ছে, এটা হলো বেদাত। বেদাত বলতে বলতে মাঠ ঘায়ল হয়ে গেল। আসলে বেদাত কোনো পথ নাই, রাসূলের পথেই যেতে হবে, কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান। শিষ্টাচার কি জিনিস? আপনার বাড়িতে একটা পট আছে, পট, বাচ্চার পেশাব পায়খানা, ওটা হলো ঘোড়া। এই পট আমাদের বাড়িতে 3 মিনিট থাকতে পারবে না, 3 মিনিট। হয় ভেঙে ফেলা হবে, না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী চিরির বন্দরে বাড়ি, একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ, এটা তো আমাদের বাসায় 1 মিনিট থাকতে পারে না। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। আদর্শ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে, আদর্শ কাকে বলে? আপনার বাচ্চার হাতে, মেয়ের হাতে, ছেলের হাতে খালি পুতুলে ভর্তি। আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি। মৌলানা সাহেবের সাথে কি সাথ আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় এমন কোনো কিছুতে ছবি মূর্তি থাকলে তাকে ভেঙে চৌচির করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে, কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন। বলতেন, আয়েশা, যারা ছবি মূর্তি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা, ছবি মূর্তি যে ঘরে থাকে সে ঘরে ফেরেশতা থাকে না। তিনি দরজায় দাঁড়িয়ে যেতেন, ভিতরে ঢুকতেন না। আপনার বাড়িতে পুতুল থাকবে মানে, প্লাস্টিকের পুতুল থাকবে মানে, আপনি কি মনে করেন? আগে গিয়ে মেয়ের যত পুতুল আছে, যত অ্যালবামে ছবি আছে, যত মায়ের মারা গেছে মায়ের ওই পাসপোর্ট সাইজের ছবি আছে, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ভেঙে ফেলে যদি ঘুমাতে পারেন, তাহলে আপনি সত্যি মুমিন, অন্যথা আপনি একজন মুনাফিক। বক্তব্য শুনে আপনি মুনাফিকি করেন। আদর্শ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে?
আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করতে জানে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলবে, আব্বু ডান হাতে গিলাস ধরো, ডান হাতে, আব্বু ডান হাতে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর ডান হাত ছিল পবিত্র কাজের জন্য আর খাওয়ার জন্য, আল্লাহর নবীর বাম হাত ছিল লেখা